বিশ্বকাপের এক গ্রুপে ইতালি, ইংল্যান্ড, উরুগুয়ে আর তাদের মাঝখানে ছোট একটি দেশ। যদিও কেউ বিশ্বাস করেনি, কিন্তু তারা বিশ্বকাপ মঞ্চে লিখেছিল নিজেদের ইতিহাস। এবারের মঞ্চ ব্রাজিল আর দল কোস্টারিকা। 2014 সালের ব্রাজিল বিশ্বকাপে কোস্টারিকা পড়েছিল ভয়ঙ্কর গ্রুপ অফ ডেথে। তার প্রতিপক্ষ 2006 সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, 2010 সালের সেমিফাইনালিস্ট উরুগুয়ে আর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বলাই বাহুল্য যে ন্যূনতম কোনো মানুষ যদি ফুটবল দেখে থাকে সে বুঝতে পারবে কোস্টারিকার এখানে গ্রুপ পর্বে কোনো খানা নাই, আর তারা পয়েন্ট টেবিলের তলানির দিকেই থাকবে। কিন্তু তারা প্রথম ম্যাচেই উরুগুয়েকে হারালো 3-1 গোলে। তারপরে থামে নাই, ইতালিকে হারালো 1-0 গোলে এবং সর্বশেষ ইংল্যান্ডের সাথে ড্র করে গ্রুপ পর্ব শেষ করে শীর্ষস্থানে থেকে। ক্যান ইউ ইম্যাজিন? রাউন্ড অফ 16 তাদের খেলা গ্রিসের সাথে, খেলা গড়ায় টাই ব্রেকারে এবং সেই টাই ব্রেকারে গ্রিসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পাড়ি জমায় কোস্টারিকা। আর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের এগেনস্টে খুবই টাফ ফাইট দেয় তারা। ম্যাচ অতিরিক্ত সময় থেকে টাই ব্রেকারে গড়ায়। তারা টাই ব্রেকার পর্যন্ত তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলেছে। কিন্তু ফুটবলে সবসময় ভাগ্য সহায় হয় না, পেনাল্টিতে তারা হেরে যায়। ওই সময় কোস্টারিকার হয়ে উল্লেখযোগ্য পারফরমেন্সের কথা যদি ধরা হয়, কেইলার নাভাস সরাসরি তখন রিয়াল মাদ্রিদে সাইন করে। 2014 বিশ্বকাপটা কোস্টারিকার জন্য অনেক বেশি রিমার্কেবল হয়ে থাকবে, আর তাদের ফিউচার জেনারেশনের জন্য অবশ্যই আরো বেশি ইন্সপায়ারিং হবে। সো স্টে টিউন গাইজ, এন্ড আই এম কামিং উইথ দ্য ভেরি লাস্ট এপিসোড অফ দিস সিরিজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি, এন্ড লট অফ লাভ টু ইউ গাইজ। থ্যাংক ইউ।